ময়ূরের ফালকের মতো দেখতেছে ওয়ালমেটটা দেখাচ্ছে, সেটা আবার তৈরি করব কাগজ দিয়ে। চলুন মূল ভিডিওতে। প্রথমে কার্ডবোর্ড নিয়ে নিলাম, সেই কার্ডবোর্ড থেকে দুইটা সার্কেল কার্ডবোর্ড কেটে নিলাম, সার্কেল ভাবে কার্ডবোর্ড কেটে নিলাম। পরে আমি কয়েকটা কাগজ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে যে লম্বা দিক থেকে 4 সেন্টিমিটার থেকে শুরু 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, আর আড়াআড়ি হচ্ছে 2 সেন্টিমিটার। তো আমি সবগুলো কাগজ নিয়ে নিলাম এবং এক পাশে ভাঁজ করে নিলাম। সে পাশে আমি একটা এক পাশ দিয়ে আমি একটা পিন মেরে দিলাম। পরে অপর পাশে কাগজগুলো সব একসাথে করে নিব এবং অপর পাশে আরেকটা স্টেপলার করে দিব। এবার গ্লু গান দিয়ে আমি সেটা লাগিয়ে নিচ্ছি দুই পাশে। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে। কত সুন্দর একটা কাগজগুলো দিয়ে কত সুন্দর একটা জিনিস তৈরি করলাম। এরকম আমি আরো অনেকগুলো তৈরি করে রেখেছিলাম। এবার হচ্ছে একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। এই কার্ডবোর্ডের উপর আমি আস্তে আস্তে এগুলো লাগিয়ে দিচ্ছি। এই ভিডিওতে আমি যে এই ওয়ালমেট তৈরি করার সময় আমার যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে কার্ডবোর্ডের মধ্যে আমি কালার করে নাই। সেটা যদি কালার করতাম, সেটা যে কোনো কালার করলে সেটা অবশ্যই ভালো লাগতো, ভিডিওতে ভালো লাগতো কার্ডবোর্ডটা। এখন কার্ডবোর্ডে যে লেখাগুলো আছে সেটাও দেখা যাচ্ছে কেমন কেমন জানি লাগতেছে। এটা অবশ্য আমি তখন খেয়াল করি না, যখন ভিডিও করা শেষ তখন আমি খেয়াল করতেছি এটা কার্ডবোর্ডটা যদি রং করা হতো, কালার করা হতো তাহলে আরো সুন্দর লাগতো। যাক, এখন আর কিছু করার নাই, যেহেতু ওয়ালমেটটা তৈরি করে ফেলেছি। আমার সবগুলো লাগানো প্রায় শেষ। একটার পর একটা সারিবদ্ধভাবে আমি লাগিয়ে নিলাম। এবার আরেকটা যে সার্কেল শেপ ছিল সেই শেপটা আমি এটার উপরে লাগিয়ে দিব, গ্লু গান দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব যাতে ছুটে না যায়। বন্ধুরা দেখুন আমি লাগিয়ে নিচ্ছি। এটা যদি কালার করা হতো কার্ডবোর্ড গুলো তাহলে আর একটু সৌন্দর্য বৃদ্ধি হতো সেই ওয়ালমেটটা। পরবর্তীতে আমি একটা কাগজ নিয়ে নিলাম, সেই কাগজ থেকে আমি একটা সার্কেল সাইজ করে কেটে নিলাম। অপ্রয়োজনীয় অংশ রেখে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতেছি। পরবর্তীতে সে প্রয়োজনীয় অংশকে আবার গোল করে কেটে আস্তে আস্তে কাটতেছি, কাটতে কাটতে শেষ পর্যন্ত নিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে। তবে শেষের দিকে একটু করে রেখে দিতে হবে, কারণ ফুলটা যেটা বানানো হবে। পরে কাটা শেষ হলে আমি একটা সুইয়ের সাহায্যে পেঁচিয়ে নিচ্ছি। 2 আঙ্গুলের সাহায্যে আমি এটা পেঁচিয়ে নিলাম এবং এখানে গ্লু গান লাগিয়ে দেব। গ্লু গান দিয়ে আমি ভালোভাবে ফুলটা বসিয়ে নেব। ভালো বসছে কিনা খেয়াল করতে হবে। দেখুন বন্ধুরা, একটা ফুল হয়ে গেল। এটা হচ্ছে মিনি গোলাপ, শর্টকাট গোলাপ। আমি কয়েক কালারের 5-7 কালারের আমি এরকম নিয়েছিলাম। এবার আমি হচ্ছে যে ওয়ালমেট সেটার উপরে যে কার্ডবোর্ডটা দিয়েছিলাম এই কার্ডবোর্ডের উপর একটা একটা করে আমি বসিয়ে নেব। অবশ্য কালার দুইটা যাতে একসাথে হয়ে না যায়, দুইটা এক কালারের হয়ে না যায়, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। আপনারাও খেয়াল রাখবেন দুইটা যাতে একসাথে হয়ে না যায়, দুইটা কালার। আমার যে কালারগুলো নিয়েছিলাম আমি সে কালারগুলো ঠিকভাবে লাগিয়েছি। কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা সেটা অবশ্যই দেখেন। একটার পর একটা সারিবদ্ধভাবে আমি সমান দূরত্ব বজায় রেখে লাগিয়ে নিচ্ছি। আমার প্রায় সবগুলো ফুল লাগানো শেষ। দেখেন বন্ধুরা কিরকম হচ্ছে। ফাইনাল লুকটা দেখার অপেক্ষায় থাকেন সকলে। আমার ফুলগুলো লাগানো শেষ। দেখেন বন্ধুরা কত সুন্দর একটা ওয়ালমেট দেখাচ্ছে। এত সুন্দর, খুব কম খরচে এরকম ওয়ালমেট তৈরি করা আপনিও পারবেন আপনার নিজের রুমটা বা নিজের বাড়িতে সাজিয়ে নিতে, বা কোনো বন্ধু বান্ধবকে গিফটও করতে পারবেন। দেখেন বন্ধুরা কত সুন্দর একটা ওয়ালমেট তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে, অল্প খরচে, খুব অল্প খরচে এরকম ওয়ালমেট তৈরি হয়ে গেল। আজকে এ পর্যন্ত। আরেকদিন আগামীকালকে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।